হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি তো ভালো আছি, কারণ চলে যাচ্ছি বাবার বাড়িতে। ষষ্ঠীর দিন যেতে পারিনি, ষষ্ঠীর পরের দিন চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। এই বাবার বাড়িতে চলে এসেছি, আর গরমে তো হালাত একদম খারাপ, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো এত গরম ওহ কি বলবো। তো এই সদ্যই এলাম, এসেই দেখছি যে গাছের নিচে একটা কাঁঠাল পড়ে আছে। তো সেই জন্য দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। গরমে পড়ে গেছে, খুব একটা যে পেকেছে এটা তা না, এখনও কাঁচা কিন্তু পড়ে গেছে। আর আর গাছে একটা কাঁঠাল আছে, তাতে আবার দেখো কাঠবিড়ালি বসে আছে। ওই দেখো কাঠবিড়ালি বসে বসে খাচ্ছে, মনে হয় একটু হয়তো পাকা পাকা গন্ধ বেরোচ্ছে, সেই জন্যই কাঠবিড়ালি বসে গেছে খেতে। তো যেহেতু গরম, আমরা তো কেউ খাবোই না, একে ওকে তাকে তেলাচ্ছিলাম, কেউই খাবে না বলছে। যাকে বলছে গরমে কাঁঠাল খাবো মরতে। তো দেখো কাঁঠালটা কত বড়, কিন্তু খাওয়ার লোক কেউ নেই। এদিকে দেখো আজকে কাকার ঘরেই খাওয়া দাওয়া হবে। তো এই যে কাকার মেয়েরা রান্না বান্না করছে, ছোট মেয়ে রান্না করছে, আর হচ্ছে বড় মেয়ে জাম মাখা করছে। বহু বছর পরে আজকে জাম খাবো, তো সেই জন্য জাম মাখা হচ্ছে। তো আমি বললাম ভালো করে মাখা খাবো। 3-4 জন ছিলাম, আমি ছিলাম, আমার কাকার 2 মেয়ে ছিল, আমার এক বোন ছিল। তো সবাই মিলেমিশেই খাবো, আর সত্যি খুবই মজা হচ্ছিল। অ্যাকচুয়ালি এখন না খুব একটা বাড়িতে আসা হয় না, কারণ আশেপাশের যে সমবয়সী বন্ধু বান্ধবী কিংবা বোনরা ছিল, যাদের সাথে একটা সময় খুব সময় কাটাতাম, তারা তো এখন কেউই নেই, সবারই বিয়ে হয়ে গেছে। আর শ্বশুরবাড়ি মানেই তো বোঝো, একজনের সময় হয় তো আরেকজনের হয় না। তো সেই কারণে কিন্তু আমার আর সেইভাবে আসলেও কারোর সাথে দেখাটা আর হয় না। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে কম বেশি সবাই এসছে, সেই জন্য দেখাটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমরা একসাথে বসে এখন এই যে জাম মাখা খাবো। আর একটু বুঝতেই পারো 4-5টা মাথা এক জায়গায় হলে কত রকম কত কিছু আলোচনা হতে পারে, সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। তারপরে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। এটা হচ্ছে আমাদের বড় জামাই, মানে আমার কাকার 2 মেয়ে, 2 মেয়ের মধ্যে এই হচ্ছে বড় জামাই। আর এই যে এখানে খেতে বসেছি। আজকে মেনুতে ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, শাক ভাজা, ডাল, চিপস, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর ছিল মাছ ছিল, আর হচ্ছে মাটন ছিল। সব কটা রান্নাই মোটামুটি খুবই ভালো হয়েছে, বোনরাই রান্না করেছে। আমি যেহেতু অনেকটা বেলাতে এসেছি, তো সেই জন্য আমি আর কোনো কিছু হেল্প করতেই পারিনি ওদের। তো হ্যাঁ, একটা হেল্প করেছি, খাওয়া দাওয়ার পরে সব বাসনগুলো মেজে দিয়েছি, এই হেল্পটা আমি ওদের করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আর তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করা হয় না, কারণ গরমে সব শুয়েই ছিলাম, শুয়ে গল্প করছিলাম। তারপরে বিকেলবেলা আমাদের এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে ছিল হচ্ছে ফাংশান, তো সেখানেই গেছিলাম। তো সেখানে গিয়ে সেখানকারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর সেইভাবে কোনো কিছু শেয়ার করার নেই। এই যে এটা হচ্ছে ছোটো মেয়ে, আর ওই সাইডে বড় মেয়ে। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। রান্নাবান্না মোটামুটি খুবই ভালো হয়েছিল। ছেলে খেয়ে নিয়েছে, আমার ছেলে, বোনের মেয়ে, এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কাকা বাড়ি নেই, কাকি পরে খাবে। যেহেতু আমরা খাচ্ছি, আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে কাকি ওরা খাবে। তো এই যে সেই ফাংশান দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি। এত বড় মাঠ, পুরো মাঠটাকে এরকম প্যান্ডেল করেছে, আর প্রচুর পাখা দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রতি বছর জামাই ষষ্ঠীর পরের দিন ফাংশান হয়, আর ফাংশানে প্রচণ্ড বৃষ্টি হয়। এবছরও তাই হয়েছে। তো সেই জন্য আগে থেকে প্যান্ডেল করে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় নিচে বসতে পারিনি। নিচে কিছুটা সময় বসেছিলাম, পুরো ভিজে গেছিলাম। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ফাংশানটা দেখেছি। তো কারা কারা এসেছিলো আমি নামগুলো ঠিক জানিও না। 3জন সিঙ্গার এসেছিলো, ভালোই গান করছিল। তো এই যে তোমাদের সাথে তারই কিছুটা শেয়ার করলাম, চলো তোমরা দেখতে থাকো। আর আজকে আর সেরকমভাবে শেয়ার করার কিছু নেই, এই ফাংশনের কিছু সুন্দর মুহূর্ত দিয়ে ভিডিওটা আজকে শেষ করব। जब तक रहेगी खुशबू, जब तक रहेगा तुझसे प्यार करूंगा।
हिंदू मुस्लिम सिख ईसाई